দর্শক, এই মুহূর্তে গুলশান কার্যালয়ে রয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমদ সহ সিনিয়র নেতারা। সেখানে রয়েছে সহকর্মী রুদ্র রফিক। রফিক, নির্বাচনে বিজয়ের পর গুলশান কার্যালয়ের সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। সিনথিয়া, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 2/3-এরও বেশি আসন নিয়ে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, যার কারণে আসলে সারা দেশেই উৎসবের আমেজ বিরাজ করছে। কেন্দ্রীয় কার্যালয়ের সামনেও তার ব্যতিক্রম নয়। আমরা এসে যেটি দেখেছি যে এই বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে অসংখ্য নেতাকর্মী ভিড় করছেন এবং বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন জেলা থেকে যারা জয়ী হয়েছেন তারা চেয়ারম্যানের সঙ্গে দেখা করছেন। এছাড়াও যারা পরাজিত হয়েছেন তারাও কেউ কেউ এসেছেন দলীয় চেয়ারম্যানের সঙ্গে দেখা করেছেন। ইতিমধ্যেই কার্যালয়ে রয়েছেন বিএনপি মহাসচিব সহ স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান সহ সিনিয়র নেতারা। আসলে ভিতরে এখন এই চেয়ারম্যানের কার্যালয়ের সামনে একটি বিষয় আসলে আলোচনা, সেটি হচ্ছে কবে শপথ নেবেন এই নতুন সরকার এবং শপথ নিলে এই সরকারের মন্ত্রিপরিষদে কারা থাকছেন সে বিষয়ে আসলে এই এলাকায় আসলে চাউর হয়ে রয়েছে কথাবার্তা। এগুলো নিয়ে নানা ধরনের গুঞ্জন চলছে। আপনাকে একটু জানিয়ে রাখি, সংবিধানের 148 ধারা অনুযায়ী গেজেট প্রকাশ হওয়ার পর 3 দিনের মধ্যে আসলে নতুন সরকারের শপথ গ্রহণ করতে হয়। বিকেলবেলা কিন্তু বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গণমাধ্যমে কথা বলেছিলেন। তিনি প্রত্যাশা করেছিলেন যে আজ বিকেলেই হয়তো গেজেট প্রকাশ করা হতো, বা তিনি সেটি প্রত্যাশা করেছিলেন। তবে তিনি বলেছেন আজকে প্রকাশ না হলেও হয়তো আগামীকাল গেজেট প্রকাশ হবে এবং আগামীকাল প্রকাশ হলে তার 3 দিনের মধ্যেই আসলে নতুন সরকার শপথ নিতে হবে, এমন কিন্তু আইন রয়েছে। তো সব মিলে ধারণা করা হচ্ছে 15 অথবা 16 ফেব্রুয়ারি হয়তো নতুন সরকার শপথ নেবে। ইতিমধ্যে কিন্তু নির্বাচনের আগেই কিন্তু আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি জানিয়েছিলেন রোজার আগেই নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। সব মিলিয়ে বিএনপি এই চেয়ারম্যানের কার্যালয়ের সামনে এখন উৎসবের আমেজ বিরাজ করছে। ভিতরে নেতারা রয়েছেন, বিএনপির প্রধান রয়েছেন। আগামীতে সরকার গঠন নিয়ে আসলে ভিতরে হয়তো আলোচনা হচ্ছে এবং সরকারে কারা মন্ত্রী পরিষদে থাকবেন, প্রক্রিয়াটা কি হবে, সব মিলিয়ে হয়তো এসব বিষয়ে আলোচনা হচ্ছে। আমরা অপেক্ষা করছি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে। নেতারা হয়তো বের হলে আমরা এই বিষয়ে তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। সিনথিয়া, ধন্যবাদ।